ভণ্ড আলাউদ্দিন জিহাদি গতকালকে দেখি সে এক মাহফিলে বলতেছে সবাই শুধু আয়না ঘর বলে, আমিও তো জেলখানায় গেছি, আয়নাঘর তো কোথায় দেখলাম না। দেশে নাকি আয়নাঘর নাই, অথচ গোটা জাতির সামনে অসংখ্য প্রমাণ আছে, ভিডিও আছে, অডিও আছে, রেকর্ড আছে। জেল যারা খেলেছে, জরিমানা যারা দিয়েছে, অসংখ্য আলেমদের সাক্ষ্য আছে। এত কিছু থাকার পরেও এই একবিংশ শতাব্দীতে দেশ স্বাধীন হওয়ার পরে এসে যে ভণ্ড মৌলবী স্বৈরাচারের দালালি করে বলে আয়নাঘর কই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি তাকে একটু আয়নাঘরে পাঠিয়ে দেওয়া হোক। ঠিক কিনা বলেন? সে তো আয়নাঘর চেনে না, আর চেনার তো কথাও না। তারা স্বৈরাচারের আমলে এমন কোন কথাটা বলেছে তাদেরকে আয়নাঘরে পাঠাবে? কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? এমন কোন কথা বলেছে? ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে হক্কানি আলেমরা কথা বলেছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা কথা বলেছি, মূর্তির বিরুদ্ধে কথা আমরা বলেছি, আমরা জেলখানায় গিয়েছি, জরিমানা দিয়েছি, এলাকা ছাড়া হয়েছি, মসজিদ ছাড়া হয়েছি, বাড়িঘর ছাড়া হয়েছি। ওরা তখন স্বৈরাচারীর পা চেটেছে, সুবিধা ভোগ করেছে। আমরা আলাউদ্দিন জিহাদিকে সাবধান করে দিতে চাই। আলাউদ্দিন জিহাদি, গিয়াসউদ্দিন তাহিরি, সাবধান হয়ে যাও। জনগণের গণপিটুনি আর জুতা পিটা যদি না খেতে চাও, এখনই তওবা করে ফিরে আসো। ভাইরা আমার, এই সমস্ত ভণ্ড মৌলবীরা মাজার পূজা, পীর পূজা, দরগা পূজা দেশের মধ্যে জিয়ায় রাখছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে এক বাক্যে জবাব দিতে হবে, পীরের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? মাজার বানানো হালাল না হারাম? সব হারাম কাজগুলা ওরা করে। আমরা যদি প্রতিবাদ জানাই, ওরা বলে আমরা হলাম ওয়াহাবি, ওরা হলো সুন্নি। শিরিক করে আবার সুন্নি হয় কেমনে? কথা ঠিক কিনা যেটা বলেন? এই ধরনের ভণ্ডামি করে করে তারা হক্কানি আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। হক্কানি আলেমদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। ঠিক কিনা যেটা বলেন? জুলাই আগস্টের বিপ্লবী জনতার পক্ষে, ছাত্র জনগোষ্ঠীর পক্ষে এদেশের হকপন্থী আলেমরা রাজপথে মিছিল করেছে। ঠিক কিনা? চরমনাই পীর সাহেব নিজে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, ছাত্রদের পক্ষে তারাই ঝাঁপিয়ে পড়েছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ দেশের শীর্ষ উলামারা কথা বলেছে। একটি সুন্নি তাদেরকে টর্চ লাইট দেওয়া খুঁজে পাওয়া যায় না, বরং স্বৈরাচারী দাবিদারি করেছে। সুতরাং স্বৈরাচার পালিয়েছে, তাদের বিচার হচ্ছে। ওদেরকে যারা লালন করেছে, এই পাঁচটা গোলামদের বিচার হওয়া দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নারীদের প্রতি নজর পড়লে অন্তরের মধ্যে আলাদা একটা খটকা লাগতেই পারে। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। অনবীজি আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুকে নিম্নগামী করে রাখে। যদি পরনারীর দিকে তাকালে মানুষের মনের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি নাই হতো, তাহলে পরনারীর দিকে তাকাতে আল্লাহ পাক ইমানদারদেরকে নিষেধ করে দিতেন না। ঠিক কিনা বলেন? তো সাহাবী খেজুরের দোকানে বসে আছে, এমন সময় ফাজাতু ইমরাতুন হাসানা, এক সুন্দরী মহিলা আসছে। আসার পরে শয়তান তাকে দিলে ধাক্কা মেরেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে উনি বলে ফেললেন মহিলাটাকে, যাচ্ছা আমার দোকানের সামনে ডিসপ্লেতে যে খেজুরগুলো রাখা আছে, এর থেকেও উন্নত মানের খেজুর আমার দোকানের ভেতরে আছে, আপনি একটু ভিতরে আসেন। এই কথা বলে মহিলাকে ভিতরে ডেকে নিয়েছে। ভিতরে ডেকে নিয়ে হাতের মধ্যে চুম্বন করেছে। হাতের মধ্যে চুম্বন করা মাত্র তিনি আবার অনুশোচনায় ভুগতে শুরু করলেন যে কাজটা কি ঠিক করলাম আমি? হাজার হলে ইমানদার, তো ইমানদারের অন্তরে গুনাহ করে ফেললে দেখবেন যে শরীর কাঁপতে থাকে। ঠিক কিনা বলেন? যারা গুনাহগার ইমানদার যদি হয়, গুনাহ করলে খুব চোর লাগে নিজের কাছে।
আমাদের নামাজ যদি একটু এদিক সেদিক আরেক দিকে যায়, কিংবা একটা ভুল কথা হয়ে যায়, কারোর সাথে কথা ঝুট হয়ে যায়, সারাদিন অপরাধ প্রবণতায় ঘুরতে থাকি। কাজটা ঠিক হলো না, কাজটা ঠিক হয় নাই, অমুকের সাথে কাজটা খারাপ হয়েছে, অপরাধ প্রবণতায় খুব করে ধরে আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি মুনাফিক হয়ে গেলাম নাকি? হুজুর জিজ্ঞেস করলেন, কেন? ও আল্লাহর নবী, আবু বকর বলছেন, আপনার সামনে যখন আসি গোটা দুনিয়া তুচ্ছ মনে হয়, আপনি আর মহাব্বত আর আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে সবচাইতে বেশি থাকে। কিন্তু যখন ঘরের মধ্যে যাই, ঘরের মধ্যে যাওয়ার পরে বিবি বাল বাচ্চাদেরকে দেখি, আবার বাচ্চাদের প্রতি মায়া সৃষ্টি হয়। এই যে আপনার কাছে আসলে একরকম লাগে, আবার বাড়ি গেলে আরেক রকম লাগে, তো এটা আমাদের কাছে খুব খারাপ লাগে। আমরা কি মুনাফিক হয়ে গেলাম? হুজুর বললেন, দুনিয়ার মহব্বত আসলে তোমাদের কি খারাপ লাগে? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, শুধু খারাপ লাগে না, নিজেকে হত্যা করার চাইতে জঘন্য রকম অপরাধ প্রবণতায় ভুগি, এত খারাপ লাগে, মনে হয় যদি আমরা ধ্বংস হয়ে যেতাম। দুনিয়ার মহব্বত কেন আসে? হুজুর বলেন, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আমার সান্নিধ্যে আসলে তোমাদের ঈমান তাজা হবে। আবার অনেক সময় ঈমান, আল ঈমানু ইয়াজদাদু ওয়া ইয়ানকুস, ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো কমে। নেক পরিবেশে গেলে ঈমান বৃদ্ধি পায়, খারাপ পরিবেশে গেলে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। ঠিক কিনা জোরে বলেন। হুজুর বললেন, তোমাদের অন্তরে কি গুনাহ করার পরে খারাপ লাগে? বলে, দারুণ খারাপ লাগে। হুজুর বলে, এটাই হচ্ছে ঈমান। এটা কি? গুনাহ করার পরে যদি আপনার খারাপ লাগে, বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে। গুনাহ করার পরেও যদি কোনো প্রকার খারাপ না লাগে, বুঝবেন ঈমান নামক দৌলতটা হারিয়ে গেছে, এটা ধ্বংস হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। যুবক ভাইয়েরা আমার, এবার তিনি মহিলার হাতে চুম্বন করার পরে অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কদ হালাকতু ওয়া হালাকতু, নিজে ধ্বংস হয়েছে, আরেকজনকে ধ্বংস করেছি। কি হয়েছে খুলে বললেন। আমি এক সুন্দরী মহিলা আমার দোকানে আসার পরে তাকে কৌশল করে ঘরের মধ্যে নিয়ে হাতের মধ্যে চুম্বন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। জিবরাইল মারফত আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, জিবরাইল যা আমার দোস্তের কাছে গিয়ে জানায় দেব, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যদি বান্দারা কেউ অন্যায় করে ফেলে, আমার কথা মনে পড়লে যারা অনুতপ্ত হয়, গুনার উপর স্থির থাকে না, আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেই, তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে এই গভীর রজনীতে ছোট্ট করে কথাই বলবো, কেউ আমরা ভুলের ঊর্ধ্বে নয়, আমরা সকলে গুনাহ করেছি। মনে রাখবেন, গুনাহগার বান্দা যখন তওবা করে, আমল নামা আল্লাহ এমন পরিচ্ছন্ন বানিয়ে দেন। হুজুর বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, তওবা যখন বান্দা করে, আমল নামা এমন হয়ে যায় যেন বান্দা জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। তওবা করলে আল্লাহ বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। জীবনে যারা মিথ্যা কথা বলেছেন, আজকে থেকে তওবা হয়ে যাবে। কোনোদিন আমরা মিথ্যা কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ। মিথ্যা সাক্ষী দেব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যে যেগুলো ভয়াবহ মারাত্মক গুনাহ, তোমাদেরকে বলে দেব না? সাহাবায়ে কেরাম বলে, নিশ্চয় বলে দিবেন। হুজুর বললেন, আকবারুল কাবাইরি সালাসা, কবিরা গুনার মধ্যে নিকৃষ্ট তিনটা গুনাহ হচ্ছে সবচাইতে বড় গুনাহ। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার নাফরমানি করা। তিন নাম্বার কাউলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। শিরক ভয়াবহ গুনাহ। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। বাবা মা বেঁচে থাকলে জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করেন। বাবা মার স্থান বৃদ্ধাশ্রম নয়, বাবা মার স্থান আমার কলিজা। কথা বলেন ঠিক কিনা বলেন? সঙ্গত কারণে বাপ মা নারাজ হলে ওই সন্তানের উপর আল্লাহ নারাজ হয়ে যায়। সঙ্গত কারণে বান্দা, বাবা মা যদি সন্তানের উপর নারাজ হন, ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি সন্তানের উপর বাপ মা খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যান। আমরা কি বাপ মাকে খেদমত করে খুশি করতে পারবো না ইনশাল্লাহ? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কাউলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আহারে, বিগত 16 বছরে এই দেশে
মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, এগুলার মাধ্যমে মানুষ যে কি পরিমাণ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মাজলুম হয়েছে,